আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 53তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আলোচ্য বিষয় হলো সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত 38 এবং 39। 38 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুলনা, আমরা বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অর্থাৎ তোমরা সবাই জান্নাত থেকে দুনিয়া নামক স্থানে পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর যখনই তোমাদের কাছে আসবে, মিন্নি, আমার পক্ষ থেকে, হুদান, কোনো হেদায়েতের বাণী, কোনো পথনির্দেশ, কোনো দিক নির্দেশনা যখন আমাদের পক্ষ থেকে আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, অতঃপর যে কেউ আমার এই হেদায়েতকে, এই পথনির্দেশকে অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা কখনো চিন্তিতও হবে না। 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতসমূহের প্রতি, আমার নিদর্শনসমূহের প্রতি অসত্য আরোপ করবে, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তো এবার প্রথম আয়াতের ব্যাখ্যা হলো, মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আমি তাদেরকে বললাম যে তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অর্থাৎ আদম, হাওয়া এবং শয়তান, তাদের সকলকে আল্লাহ তাআলা এখান থেকে নেমে যেতে বলেছেন। এখানে প্রথম এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা এখান থেকে নেমে যাও পরস্পরের শত্রু হিসেবে, অর্থাৎ মানুষ এবং শয়তান অথবা মানব আদম সন্তানগণ একে অপরের শত্রু হিসেবে এখান থেকে তোমরা নেমে যাও। সেই আদেশটা ছিল তাদের প্রতি শাস্তিমূলক, অর্থাৎ আল্লাহ তাআলার যে একটি গুরুত্বপূর্ণ আদেশ লঙ্ঘন করা হয়েছে ইজতিহাদি ভুলের কারণে, মানে গবেষণাগত ভুলের কারণে আদম আলাইহিস সালাম এই ভুল করেছিলেন, তাই তাদেরকে তিরস্কার স্বরূপ বা শাস্তি স্বরূপ জান্নাত থেকে নেমে যেতে বলেছিলেন। তো সেটা হলো শাস্তিমূলক। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তো শাস্তিমূলক হলেও যখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা, এই বাক্যের মাধ্যমে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন এবং তিনি নিষ্পাপ হয়ে গেলেন। এবং এই জ্ঞানে যে বলা হচ্ছে তোমরা এখান থেকে নেমে যাও, এটা হচ্ছে আরেকটি উদ্দেশ্যে, এটা হচ্ছে একটি উদ্দেশ্যমূলক। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে আল্লাহ তাআলার একটা মহান উদ্দেশ্য রয়েছে, যে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা করা। পূর্বের আয়াতে যদিও সেটা শাস্তিমূলক ছিল, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিষ্পাপ বানিয়ে তাকে খেলাফতের পূর্ণতা সাধনের জন্য পৃথিবীতে প্রেরণ করলেন, অর্থাৎ তোমরা এখান থেকে নেমে যাও। তোমাকে সৃষ্টি করার একটি বিশেষ উদ্দেশ্য ছিল, যদিও তুমি একটি ভুল করেছ, সেই ভুল ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তোমাকে কিন্তু ওই জায়গায় যেতে হবে আমার একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, সেটি হচ্ছে খেলাফতের পূর্ণতা সাধনের জন্য। তো
আল্লাহ তাআলা বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, যখনই আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসবে, দিক নির্দেশনা আসবে, অর্থাৎ হে আদম তোমাকেও আমি নবী করে পাঠালাম এবং পরবর্তীতে আরও অসংখ্য নবী তোমার বংশধর থেকে আসবে, তাদেরকে আমি হেদায়েতের নির্দেশিকা স্বরূপ বিভিন্ন কিতাব, বিভিন্ন বাণী প্রেরণ করব। এই হেদায়েতের বাণীকে যারা অনুসরণ করবে, যারা মেনে চলবে, যারা বিশ্বাস করবে, আন্তরিকভাবে মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় ভীতি এবং কোনো পেরেশানি বা চিন্তা নেই। এখানে হেদায়েত শব্দের ব্যাখ্যা আমরা পূর্ববর্তী পর্বগুলোতে করেছি। সূরা ফাতিহার ব্যাখ্যায় করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেখানে, আর সূরা বাকারার হুদাল লিল মুত্তাকিন এই পর্বের মধ্যেও করেছি। তো হেদায়েত মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির পথ প্রদর্শনের জন্য যেই দিক নির্দেশনা দেওয়া হয়, সেটা নবীর মাধ্যমেও হতে পারে, আল্লাহর কিতাবের মাধ্যমেও হতে পারে, আল্লাহর বিভিন্ন বাণী প্রেরণের মাধ্যমে হতে পারে। তো এই হেদায়েতকে যারা অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় ভীতি নেই এবং কোনো পেরেশানিও নেই। তো খাউফুন বলা হয়, ভয় বলা হয় আগত দুঃখ কষ্টজনিত আশঙ্কার কারণে যে ভয় সৃষ্টি হয় মানুষের মধ্যে, এটাকে বলা হয় খাউফুন। অর্থাৎ যে কোনো দুঃখ কষ্ট আসতে পারে, এই ধরনের একটা ভয় যদি থাকে মনের মধ্যে, এটাকে খাউফুন বলা হয়। আর ইয়াহজানুন, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এখানে দুশ্চিন্তাটা কোথা থেকে আসে, অর্থাৎ কোনো উদ্দেশ্য যখন সফল হয় না, না হওয়ার কারণে মানুষের মধ্যে যে দুশ্চিন্তা গ্রো করে, মনের মধ্যে যে দুশ্চিন্তা সৃষ্টি হয়, তাকে হুজন বলা হয়। তো এখন আরেকটি বর্ণনায় রয়েছে যে সব সময় বিপদে নিপতিত হওয়ার পূর্বে যে ভয় সঞ্চারিত হয় তাকে খাউফুন বলা হয়। মানে মনে মনে সব সময় একটা ভয় তাকে যে কোন বিপদে পড়ি, কোনো বিপদে পড়ার পূর্ব থেকে যে ভয় সৃষ্টি হয় মনের মধ্যে, সেটাকে বলা হয় খৌফ। আর যেমন সূরা কুরাইশে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ইবাদত করো সেই কাবার রবের, অর্থাৎ যিনি কাবার প্রতিপালক, তার ইবাদত করো, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় অন্ন দান করেন এবং তোমাদের ভয় ভীতি থেকে নিরাপত্তা দান করেন। অর্থাৎ যেই সমস্ত ভয় রয়েছে মানুষের সামনে, যে বিপদে আপদে পতিত হওয়ার ভয়, ক্ষুধার ভয়, দারিদ্র্যের ভয়, বিভিন্ন নিরাপত্তার ভয়, সেগুলোকে খৌফ বলা হয়। আর কোনো বিপদে আক্রান্ত হলে মানুষের মনের যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় হুজন। অর্থাৎ বিপদে পড়ে কোনো ধরনের পেরেশানি, যেই ধরনের পেরেশানি মানুষের মধ্যে সৃষ্টি হয় তাকে বলা হয় হুজন। তো এই জন্য জান্নাতে প্রবেশের পরে জান্নাতবাসীরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুজন। সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের সকল পেরেশানিকে দূর করে দিয়েছেন। অর্থাৎ হাসরের ময়দানে যে মহা বিপদে পরে আমরা যে পেরেশানি হয়েছিল আমাদের ভিতরে, যে ভয় ভীতি সৃষ্টি হয়েছিল, এটা আল্লাহ আমাদের থেকে দূর করে দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করতেছি। তো প্রকৃতিগত ভয় সবার মধ্যে থাকে, কিন্তু প্রকৃতিগত ভয় মানুষ হিসেবে সবার মধ্যে থাকে, কিন্তু এই যে আল্লাহ তাআলা তাদের এই ভয়কে দূর করে দেবেন। যেমন মুসা আলাইহিস সালামকে যখন লাঠি নিক্ষেপ করতে বললেন, তখন লাঠি যখন সাপে পরিণত হলো তখন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসার মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো, তখন তিনি দৌড় দিলেন। আল্লাহ তাআলা বলেন লা তাখাফ, ভয় করো না, আমার কাছে কোনো নবী রাসূলগণ ভয় পায় না। এরপরে মুসা আলাইহিস সালামের সেই ভয় কেটে গেল। তো এইভাবে প্রকৃতিগতভাবে ভয় এবং কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় দৃশ্য সৃষ্টি হবে, সেখানে যে ভয়, সবাই ভয় পাবে, এটা সবাই ভয় পাবে, নেককাররাও ভয় পাবে, বদকাররাও ভয় পাবে। এটা কিন্তু এই আয়াতের কোনো প্রতিদ্বন্দ্বী নয়, বা এই আয়াতের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করে না। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে বিপদে বিভিন্ন ধরনের দুনিয়ার বিভিন্ন ভয়, যেমন ক্ষুধা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, যে কোনো ধরনের
বিপদ আপদ বালা মুসিবত সংগ্রাম সংকটে ভয় আল্লাহ তাআলা দূর করে দেবেন, এবং আখিরাতের যেই ভয়াবহ অবস্থা সেখানের পেরেশানিও আল্লাহ দূর করে দেবেন। এগুলো তাদের জন্য থাকবে না। প্রাথমিকভাবে এই ভয় এবং পেরেশানি সৃষ্টি হলেও পরিণামে এগুলো থাকবে না, এগুলো আল্লাহ তাআলা দূর করে দেবেন। তো এভাবে কিয়ামতের এই ভয়াবহ অবস্থা দেখে নবী রাসূল থেকে শুরু করে সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত হবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। পরবর্তীতে আল্লাহ তাআলা সে অবস্থা দূর করে দেবেন। তো আলাইহিস সালাম এবং ইবলিসকে যেই সংবাদ দিয়েছিলেন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের হওয়ার সময়, তার বর্ণনা হচ্ছে যে জগতে যখন কিতাবাদি এবং নবী রাসূলকে পাঠানো হবে, অলৌকিক ঘটনাবলী প্রকাশ করা হবে, দলিল প্রমাণাদি বর্ণিত হবে, সত্যপথ প্রকাশ করে দেওয়া হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পাঠানো হবে এবং তার প্রতি কোরআন অবতীর্ণ করা হবে, অতঃপর যারা আপন আপন যুগের নবী এবং কিতাবের অনুসরণ করবে, পরকালে তাদের কোনো ভয় থাকবে না এবং দুনিয়া হাতছাড়া হওয়ার কারণে তাদের কোনো চিন্তাও থাকবে না। তো এভাবে আল্লাহ তাআলা একটি নিশ্চয়তা দিয়ে তাদেরকে একটি দুনিয়ায় নেমে গেলেও তাদের এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের বিপদ আপদ বালা মুসিবত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা একটা নিশ্চয়তা দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অর্থাৎ যারা সত্যিকারভাবে আল্লাহর হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য আসলে কোনো ভয় ভীতি কারণ থাকবে না এবং কোনো পেরেশানির কারণও থাকবে না। এবারে 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা এখানে আল্লাহকে যারা অস্বীকার করবে, কুফরি করবে, কুফর শব্দের অর্থ হলো ঢেকে রাখা, গোপন করা, অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে না, বিশ্বাসটাকে গোপন রাখে, লুকিয়ে রাখে, তাদেরকে কাফির বলা হয়। আর এই কুফরি যারা করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করা, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করা, এগুলোকে কুফরি বলা হয়। তো যারা এরকম কুফরি করবে এবং আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, সরাসরি মিথ্যা প্রতিপন্ন করবে, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যে কোনোভাবেই মিথ্যা প্রতিপন্ন করা হোক না কেন, তাহলে তারা জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহর আয়াতসমূহকে সাধারণত সরাসরি অনেকেই অস্বীকার করে না, কিন্তু কৌশলে তারা অস্বীকার করে। যারা আল্লাহ তাআলার আয়াতগুলো নিয়ে মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর আয়াতগুলো প্রতিষ্ঠা করার জন্য কাজ করে, তাদের চরিত্র হনন করার মাধ্যমে আল্লাহর আয়াতকে অস্বীকার করার চেষ্টা করে। অনেকে তাদেরকে হত্যা করার মাধ্যমে, তাদের উপর আক্রমণ করার মাধ্যমে, তাদের বিভিন্ন ধরনের তাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। বিশেষ করে মুনাফিক শ্রেণীর লোকজন তারা সরাসরি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার না করে ভিন্ন পন্থা অবলম্বন করে কৌশলে তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, বাস্তবায়ন করতে দেয় না, এবং সেগুলো কথা মানুষের মধ্যে পৌঁছানোর ক্ষেত্রেও বাধা প্রদান করে, প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও বাধা প্রদান করে, এবং এই বিধানগুলো মানতেও তারা অস্বীকার করে। ভিন্ন ভিন্ন অজুহাতে তারা এগুলোকে এড়িয়ে চলে। যে কোনোভাবেই আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা হোক না কেন, এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ অবশ্যই জানেন, এবং তিনি তাদেরকে জাহান্নামের অধিবাসী করবেন এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। তো যারা মূল জাহান্নামের যারা দুজকি হবে, তারা সেখানে মরতেও পারবে না, বেঁচেও থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে তারা মরতেও পারবে না, বেঁচেও থাকতে পারবে না। তবে যে সমস্ত একত্ববাদী বা দ্বীনের ইসলামের অনুসারী বিভিন্ন পাপের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারা একেবারে পুড়ে কয়লা হয়ে মৃতপ্রায় হয়ে যাবে। পুনরায় তাদেরকে সুপারিশের মাধ্যমে, নবী রাসূলগণ সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। তখন তারা আবার সুস্থ সুন্দর হয়ে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান
ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সূরা তাহার 123 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতের তাফসির করেছেন। কোরআনের তাফসির কোরআনের ভিতরেই আছে, অন্য জায়গায় আছে। এক আয়াতের তাফসির অন্য সূরায় পাওয়া যায়। তো সূরা তাহার এই আয়াতটা আলোচনা করলেই বোঝা যাবে যে এই আয়াতের তাফসির। আল্লাহ তাআলা বলেন যে যখনই আমার পক্ষ থেকে কোনো হেদায়েত আসবে, যেই ব্যক্তি আমার এই হেদায়েতকে অনুসরণ করবে, আমার পথনির্দেশকে মেনে চলবে, আমার বিধিবিধানকে যারা মেনে চলবে, অস্বীকার করবে না, ফালা ইয়াদিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়াশকা, এবং কোনো দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করবে না, তারা বড় ধরনের কোনো দুঃখ কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। ওয়ামান আরাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার আদেশ নিষেধ পালন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, অস্বীকার করবে, ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, আর আমি তাদের পার্থিব জীবনকে অত্যন্ত সংকীর্ণ করে দেব, কঠোর করে দেব, তাদের জীবনটা অত্যন্ত কঠিন হয়ে যাবে, জীবনযাপন করাটাই দুনিয়াতে কঠিন হয়ে যাবে তাদের। যারা আমার বিধিবিধানকে লঙ্ঘন করবে, আমার নির্দেশকে অমান্য করবে, তাদের জীবনটাকে আমি কঠিন করে দেব, তাদের জীবনে নানা ধরনের বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি এবং নানান ধরনের ভয় এবং পেরেশানি তাদের জীবনকে গ্রাস করে ফেলবে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, দুনিয়াতে তো এটা করবে, এবার আখিরাতে তাদেরকে অন্ধ বানিয়ে কিয়ামতের ময়দানে তাদেরকে হাসর করবেন, একত্রিত করবেন অন্ধ বানিয়ে। ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা, তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে কিভাবে অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, আমাকে অন্ধ করে উঠিয়েছেন কেন? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি কি জানো না তোমার কাছে দুনিয়াতে আমার আয়াতসমূহ এসেছিল, আমার বিধিবিধান, আমার পথনির্দেশ তোমার কাছে এসেছিল, অতঃপর তুমি উহাকে ভুলে গিয়েছ, তুমি উহাকে গ্রহণ করো নাই, অমনোযোগিতার সাথে উহা প্রত্যাখ্যান করেছ। কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপভাবে আজকেও আমি তোমাকে বিস্মৃত হয়ে যাব, তোমাকে ভুলে যাব, অর্থাৎ তোমার প্রতি আমি কোনো দৃষ্টি নিক্ষেপ করব না, তোমার প্রতি কোনো দয়া প্রদর্শন করব না। আজকে দুনিয়াতে যেভাবে তুমি আমার আয়াতকে এড়িয়ে চলেছ, অবহেলা করেছ, অমনোযোগিতার সাথে পরিত্যাগ করেছ এবং আয়াতগুলোকে নিজেও মানো নাই, অন্যদেরকেও না মানতে বাধ্য করেছ, আজকে আমি তোমাকেও আজকে ভুলে গেলাম, তোমার কোনো মুক্তি আজ থাকবে না। এভাবে তারা কিয়ামতের ময়দানে নিরাশ হয়ে যাবে এবং তারা চিরকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থা থেকে মুক্ত রাখুন। আ'আযানাল্লাহু মিন যালিক, আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে মুক্ত রাখুক এবং এর থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পর্ব এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।